মায়া কি সত্যিই আমাদের আচ্ছন্ন করে রেখেছে? আর কিভাবে সেই আবরণ দূর হয়? আজ আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। প্রথম স্কন্ধ, তৃতীয় অধ্যায়, শ্লোক 34। যদ্যেষো পারতা দেবী মায়া বৈশারদি মতিহি সম্পন্ন এবেতি বিদুর মহিম্নি স্বে মহীয়তে। অনুবাদ: ভগবানের কৃপায় যখন মায়াশক্তির প্রভাব প্রশমিত হয় এবং জীব পূর্ণ জ্ঞান প্রাপ্ত হন, তখন তিনি আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত হন এবং স্বীয় মহিমায় প্রতিষ্ঠিত হন। ব্যাখ্যা: মায়া আমাদের আসল পরিচয় ভুলিয়ে দেয়। আমরা দেহকেই আমি ভাবি, সম্পদকে আমার ভাবি, কিন্তু ভগবানের কৃপা ও আত্মসাধনার মাধ্যমে যখন মায়ার প্রভাব ক্ষীণ হয়ে যায়, তখন জীব উপলব্ধি করে সে চিরন্তন আত্মা, ভগবানের অংশ। এই অবস্থায় প্রকৃত জ্ঞান, এই অবস্থায় আত্মমহিমায় প্রতিষ্ঠা। মায়া দূর করার একমাত্র উপায় ভক্তি, জ্ঞান এবং ভগবানের কৃপা। হরে কৃষ্ণা। নিয়মিত ভাগবত তত্ত্ব জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।